চীনের তৈরি অন্তত 400টি কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান। ধারণা করা হচ্ছে চীন থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে মধ্য এশিয়ার একটি দেশে পৌঁছায় এই অস্ত্রের চালান। সেখান থেকে রেলপথে চালানটি তেহরানে পৌঁছানো হয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সব ধরনের নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের হাতে পৌঁছে গেছে চীনা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস। কাঁধে বহনযোগ্য যে ক্ষেপণাস্ত্রটি ৮০-র দশকে আফগানিস্তানের আকাশে রুশ হেলিকপ্টার গানশিপের জন্য আতঙ্কের কারণ হয়েছিল, সেই একই অস্ত্র এবার ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বিপদ ডেকে আনছে। আফগান রণাঙ্গনে তালেবানকে এই অস্ত্রের যোগান দিয়েছিল যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানকে এই অস্ত্র দিল চীন। পার্থক্য হল ৮০-র দশকের ম্যানপ্যাডস ছিল সনাতনী, আর ২১ শতকের এই অস্ত্র ইনফ্রারেড প্রযুক্তির। ধারণা করা হচ্ছে চীনের তৈরি অন্তত ৪০০ কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস পেয়েছে ইরান। দামে সস্তা ও স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিচু আকাশে ওড়া যে কোনো সামরিক আকাশযানের জন্য আত্মঘাতী। হংকং ভিত্তিক একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে এই অস্ত্র পেয়েছে তেহরান। চীনের শিনজিয়াংয়ের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে মধ্য এশিয়ার একটি দেশে পৌঁছায় অস্ত্রের চালান। সেখান থেকে রেলপথে যায় তেহরানে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষায় যখন বিপর্যয়, তখন ম্যানপ্যাডসের এই যোগানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সামরিক বিশ্লেষকরা। এর ফলে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর চারপাশে প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারছে ইরান। চীনের ম্যানপ্যাডসগুলো চতুর্থ প্রজন্মের ইনফ্রারেড প্রযুক্তিতে চলা এই ক্ষেপণাস্ত্র আকাশে ছোড়ার পর নিজে থেকেই শত্রু বিমানকে ধাওয়া করে ঘায়েল করে। এটি যে কোনো নজরদারি ড্রোন ও মিউশনযোগ্য মিসাইলকেও অকার্যকর করতে পারে। কোনো আদর্শিক ঐক্যের কারণে নয়, বরং নিজের বৃহত্তর অর্থনৈতিক সুবিধার জন্যই ইরানকে এই সহযোগিতা দিয়েছে চীন। দেশটির শিল্পাঞ্চলগুলোতে তেলের অন্যতম যোগানদাতা ইরান। তাই ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সচল রেখে বেইজিং নিশ্চিত করতে চায় যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, গোয়েন্দা সম্পদ এবং আর্থিক সামর্থ্যের বড় অংশটা মধ্যপ্রাচ্যেই ব্যয় হবে। সেটি হলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনোযোগ বাড়াতে পারবে না ওয়াশিংটন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।